হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের হৃদয় বিদারক ঘটনা ইসলামের ইতিহাসে এক অত্যন্ত বেদনাদায়ক এবং হৃদয়স্পর্শী দিন ছিল সেটি, যেদিন জান্নাতের নারীদের সর্দারনী নবীর মেয়ে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুনিয়া ছেড়ে বিদায় নেন। তার ইন্তেকালের সেই মুহূর্তগুলো এতটাই আবেগময় ছিল যা শুনলে আজও মুমিনের চোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে। সেদিন ছিল মঙ্গলবার। ভোরবেলা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে গিয়েছেন। এদিকে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরে প্রচণ্ড জ্বর। সেই অসুস্থ অবস্থায়ও তিনি ঘরের সমস্ত কাজ নিজ হাতে শেষ করলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে ফিরে দেখলেন মা ফাতিমা অঝরে কাঁদছেন। তিনি অবাক হয়ে প্রশ্ন করলেন, হে ফাতিমা, তুমি কাঁদছ কেন? হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথমে কোনো উত্তর না দিলেও বারবার অনুরোধের পর বললেন, হে আলী, আমি স্বপ্নের মধ্যে আমার আব্বাজান হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। তিনি আমাদের ঘরের ভেতর কিছু একটা খুঁজছিলেন। আমি যখন তাকে ডাকলাম তিনি বললেন, মা ফাতিমা, আমি তোমাকেই নিতে এসেছি। তুমি আজ রোজা রাখবে আর ইফতার করবে আমার সাথে দস্তরখানায়। এই স্বপ্নের কথা শুনে দুজনেই বুঝতে পারলেন আজই মা ফাতিমার বিদায়ের দিন। স্বামী স্ত্রী দুজনেই কাঁদতে লাগলেন। এমন সময় আদরের দুই সন্তান হজরত হাসান ও হজরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সেখানে এলেন। মা ফাতিমা তাদের আদর করে বললেন, তোমরা তোমাদের নানাজানের কবরের কাছে যাও। হজরত হাসান ও হজরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন নবীজির রওজা মুবারকের কাছে গেলেন তখন সেখানে এক অলৌকিক ঘটনা ঘটল। কবর থেকে আওয়াজ এলো, হে আমার আদরের নাতিরা, আজ তোমরা মায়ের চেহারার দিকে প্রাণ ভরে তাকিয়ে থাকো। আজকের পর তোমরা তোমাদের মাকে আর পাবে না। বিকেলের দিকে মা ফাতিমার শরীর আরও খারাপ হয়ে পড়ল। মৃত্যুর আগেই তিনি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে তিনটি বিশেষ অনুরোধ বা ওসিয়ত করলেন। তিনি বললেন, হে আলী, আপনার ঘরে আসার পর থেকে কোনো ভুল করে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন। আপনি ক্ষমা না করলে কিয়ামতের ময়দানে আমার আব্বাজান লজ্জিত হবেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে বললেন, ফাতিমা, বরং তুমি আমাকে ক্ষমা করো। আমি তোমাকে ঠিকমতো 2 বেলা খাবারও দিতে পারিনি। দ্বিতীয়ত তিনি বললেন, আমার ইন্তেকালের পর আপনি বিবাহ করবেন এবং আমার সন্তানদের সপ্তাহে অন্তত একটি দিন নিজের বুকে জড়িয়ে নিয়ে ঘুমাবেন। তৃতীয়ত তিনি নির্দেশ দিলেন, হজরত হাসান ও হজরত হোসাইন যখন বড় হবে তাদের আল্লাহর রাস্তায় সঁপে দেবেন। আর আমার দাফন যেন রাতের অন্ধকারে হয়, যাতে পরপুরুষের নজর আমার লাশের আকৃতির ওপর না পড়ে। মারা যাওয়ার পর যখন তাকে দাফন করতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন খাটিয়া ধরার মানুষ ছিল মাত্র 3 জন, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত হাসান ও হজরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ঠিক সেই সময় নবীজির নির্দেশে অলৌকিকভাবে হজরত আবুজর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত হলেন। কবরে নামানোর সময় হজরত আবুজর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে উদ্দেশ্য করে বললেন, হে কবর, তুই কি জানিস আজ তোর ভেতরে কাকে রাখা হচ্ছে? ইনি জান্নাতের নারীদের সর্দারনী। ইনি হজরত হাসান ও হজরত হোসাইনের জননী এবং বিশ্বনবীর নয়নমণি হজরত ফাতিমা। তখন আল্লাহর হুকুমে কবরের জবান খুলে গেল। কবর উত্তর দিল, হে আবুজর, আমি বংশ পরিচয় চিনি না। আমি অন্ধকার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি রাসূলের মেয়ে বা আলীর স্ত্রীকে চিনি না। আমি চিনি শুধু ঈমান আর নেক আমল। শিক্ষা: যার বাবা নবী, স্বামী আলী, সন্তান হাসান হোসাইন, সেই মা ফাতিমাকেও যদি কবরের এই কঠিন বার্তার সম্মুখীন হতে হয় তবে আমাদের অবস্থান কোথায়? আল্লাহ আমাদের মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শে জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, আজকের এই হৃদয় বিদারক ঘটনা যদি আপনার অন্তরকে স্পর্শ করে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন। আপনি যদি মা ফাতিমার আদর্শে নিজের জীবন গড়তে চান তবে কমেন্টে লিখুন আমিন। ইসলামের এমন আরও সঠিক এবং হৃদয়স্পর্শী ঘটনাগুলো জানতে আমাদের এই ইসলামী কাফেলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনার একটি শেয়ার হতে পারে অন্য কোনো ভাইয়ের হেদায়েতের পথ। আল্লাহ আমাদের সবাইকে মা ফাতিমার মতো